সূচকে সামান্য পরিবর্তনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,২৭৯-তে। বেচাকেনা হয়েছে ৬১৫ কোটি টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৪০টির দর, আর অপরিবর্তিত ছিল ৬৪টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেটে মূল সূচক ডিএসইএক্স আজকে দিন শেষে প্রায় ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,২৭৯ পয়েন্ট অবস্থান করছে। একই সাথে সরিয়া ইন্ডেক্স ডিএসইএস প্রায় ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২২৪ পয়েন্ট অবস্থান করছে। তবে ব্লুচিপ ইন্ডেক্স ডিএস30 প্রায় ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৮৫৮ পয়েন্টে দিন শেষ করেছে। মার্কেটে আজ মোট ৬১৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৮% বেশি। মোট লেনদেনে প্রায় ৫৬ ভাগ এসেছে 3টি বড় সেক্টর থেকে। টেক্সটাইল সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা ২৮ ভাগ, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা ১৭ ভাগ এবং ফিউয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা ১১ ভাগ। মার্কেটে আজ বড় সেক্টরগুলোর মধ্যে মিসেলানিয়াস সেক্টর প্রায় ৪% পজিটিভ রিটার্ন দিয়েছে। একই সাথে ইঞ্জিনিয়ারিং সেক্টর প্রায় ০.৭ ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে, আর টেক্সটাইল সেক্টর ০.৫ ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে। তবে এর বিপরীতে সিমেন্ট সেক্টর প্রায় শতকরা ৩ ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে, এনবিএফআই সেক্টর ১.১ ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে, আর ব্যাংকিং সেক্টর ০.৯ ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে।